এবার আইপিএলে বাংলাদেশের একজন খেলোয়াড়ও খেলবে না, একজন ক্রিকেটারও আইপিএলে খেলবে না, এটা নিশ্চিত হয়ে গেছিল। কারণ 11 জন প্লেয়ারকে নিলামে তোলার কথা ছিল, শেষ পর্যন্ত কয়েকজনকে নিলামে তুলছে, তাদের আসলে সেইভাবে আছে গ্রহণযোগ্য করেনি, সেভাবে কিনিনি। তো সবাই ভাবছিল যে এবার আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড় খেলবে না। তো এখন যে নিউজটা, এই নিউজটা দেখে অবশ্যই ভালো লাগছে যে দুইটা খেলোয়াড়কে, বাংলাদেশের দুইটা বোলিংকে আইপিএল মানে দলগুলো অফার দিয়েছে। সে তাসকিন আর মুস্তাফিজুর, এই দুইজন খেলোয়াড়কে অফার দিয়েছে আইপিএল খেলার জন্য। আর আমরা জানি যে আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের কেন নেন সেটাও আমরা কিন্তু একটু ভালোভাবে সবাই এখন বর্তমানে জানি। কারণ ছাড়পত্র দেয় না বাংলাদেশ, আমরা দৈনিক খামাখা আছে ইন্ডিয়া বা আইপিএল এর। কিন্তু আসলে আমাদের যদি আমরা সবকিছু বুঝি, সবকিছু জেনে শুনে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আইপিএল এর কোনো দোষ নেই ভাই। তারা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদেরও নিতে চায়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইভাবে দিতে চায় না। আমাদের জিম্বাবুয়ের সাথে খেলা হলেও আমাদের মেন প্লেয়ারদের দরকার, এটা হচ্ছে বাংলাদেশ। তো এবার আইপিএল এ দুইজন প্লেয়ারকে নেওয়ার কথাবার্তা চলছে। আমরা 2-1 দিনের ভিতরে আসলে পরিষ্কার হয়ে যাব। মুস্তাফিজুরকে কলকাতায়, তাসকিনকে আরেকটা দলে নেওয়ার কথাবার্তা চলছে। তো এখন পর্যন্ত কিন্তু যেটাই মেন হয়ে দাঁড়াইছে, ছাড়পত্র দেবে কিনা বিসিবি, এইটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে। তো আশা করি বিসিবি যদি পুরোপুরি ছাড়পত্র দেয়, তাহলে এই দুজন ক্রিকেটার এবার আইপিএলে খেলতে পারবেন। এই ছাড়পত্র যদি এর আগেও দিত, অনেক বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলতো। কিন্তু আসলে দুর্ভাগ্য, বিশ্বের প্রত্যেকটা দল, যেই দলের হচ্ছে, মনে করেন যে ইংল্যান্ডের তাদের একটা বোর্ড আছে, অস্ট্রেলিয়া তাদের একটা বোর্ড আছে, সাউথ আফ্রিকা তাদের একটা বোর্ড আছে, ঠিক বাংলাদেশের একটা বোর্ড আছে। বিশ্বের প্রত্যেকটা বোর্ড যেখানে ছাড়পত্র দেয়, আমাদের বাংলাদেশের বোর্ড সেখানে ছাড়পত্র দেয় না। আজ দেখেন বিশ্বের বুকে বাংলাদেশ ক্রিকেট কত দূর, আর বাকি যে ক্রিকেট বোর্ডগুলো আছে, ক্রিকেট দলগুলো আছে, তারা কোথায়? এটাই হচ্ছে পার্থক্য। এদের ডিসিশন সবসময় ভুয়া ডিসিশন, এদের ডিসিশন সবসময় ফালতু ডিসিশন, সবসময়। আপনি দেখেন মুস্তাফিজুর, ভাবেন মুস্তাফিজুর যেমন এর আগের আইপিএলে মুস্তাফিজুরকে কি করলো, চেন্নাই কিন্তু দুর্দান্ত খেলা খেলতেছিল মুস্তাফিজুর, সেখানে মুস্তাফিজুরকে বাংলাদেশে নিয়ে আনা হলো কার সাথে খেলার জন্য? জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। ভাই জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আরেকটা যদি অন্য কোনো খেলোয়াড়কে বা অন্য কোনো বোলিংকে ওখানে যদি আমাদের খেলানো যায়, তাকেও চেক করা হয়। মুস্তাফিজুর এক জায়গায় খেলছে, এ দেখেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের যারা আছে দায়িত্ব, তাদের হচ্ছে মাথার ভিতরে এইটুকু আছে যে আমাদের জিম্বাবুয়ের সাথে মুস্তাফিজুর খেলাতে হবে, আইপিএলে না। তো এটাই বাংলাদেশ, এই বোর্ড এইভাবে নিয়ন্ত্রণ করলে আসলে সেই দেশের ক্রিকেট উন্নত হওয়ার কোনো চান্স আমি দেখি না। কারণ এই যাদের মাথার ভিতরে এমন চিন্তা ভাবনা আছে, তাদের দিয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা উন্নত হওয়ার দূরের কথা, অনেক নিচে নামবে। তার প্রমাণ আমরা পেয়েছি। কয়েকটা বিশ্বকাপ, কয়েকটা চ্যাম্পিয়ন ট্রফি, আছে আপনার এশিয়া কাপ, এমনকি সিরিজগুলোও দেখেছি, প্রত্যেকটাতে হার। এটা হচ্ছে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাওয়া বা একদমই ধ্বংস হয়ে যাওয়ার একটা নমুনা। এই সব মানুষগুলো যদি এই দায়িত্বই থাকে, বিসিবির এই দায়িত্বই থাকে, তাহলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট সামনের 5 বছরে একদমই ধ্বংস হয়ে যাবে। ক্রিকেট নেদারল্যান্ড আপনার আছে অন্য দেশের মতন হবে, বাংলাদেশ ক্রিকেট ভালো হবে না এইসব লোকগুলো থাকে।